আজ আমার জন্য সিংহ রায় পরিবারের এত অপমান হয়েছে, এত বড় একটা ক্ষতি হয়েছে। তাই ওই গয়না কি করে চুরি হলো আর কে চুরি করলো, এই দুটোই খুঁজে বের করার দায়িত্ব আমার। ম্যাডাম, সবাই তো এটাই ভাবছে যে আমি কেন পাসওয়ার্ড দিয়ে ওই সিন্দুকটা লক করিনি, কেন আমি চাবি দিয়েছি। কিন্তু ওই গয়নাগুলো আমি আর ছোট পিমনি তো নিজে গিয়ে ওখানে ভেতরে রেখেছিলাম। তারপর আমরা যখন গিয়ে দেখি গয়না ভেতর থেকে উধাও হয়ে যায়, কিন্তু সিন্দুকটা তো একই রকমভাবে বন্ধ ছিল। তা আমি চাবি দিয়ে বন্ধ করি বা পাসওয়ার্ড দিয়ে, সিন্দুক তো ভাঙা হয়নি। গয়না তাহলে উধাও হলো কি করে? একদম বড় বৌদি, আমিও সেটাই বুঝতে পারছি না, তাহলে গয়নাগুলো উধাও হলো কি করে? ছোট পিমনি, গয়নার তো আর পাখনা নেই, তাই না? গয়না তো উড়ে চলে যেতে পারে না। যদি না এই বাড়িরই কেউ ইচ্ছে করে সেগুলোকে সরিয়ে থাকে বা চুরি করে থাকে। কি করি এবার নিজেকে বাঁচাতে কার দিকে আঙুল তুলবে তুমি? খুড়ি ভুল তো কিছু বলেনি। আমারও মনে হয় ওই গয়না এই বাড়িরই কেউ সরিয়েছে। উফ, এখন এসব আলোচনা ভালো লাগছে না। এত কিছুর পরে খড়ি বাড়িতে ফিরেছে, ওকে একটু বিশ্রাম নিতে দে না ঋদ্ধি। এসব কথা পরে হবে। হ্যাঁ, সারাদিন ধরে ওর উপর অনেক ঝড়ঝাপটা গেছে, ওর বিশ্রাম নেই। না দাদু, এই দায় মাথায় নিয়ে আমি দু চোখের পাতা এক করতে পারবো না। যে এত বড় একটা অন্যায় করেছে, এখনই তার বিচার হবে। মানে এখনই তার বিচার হবে কথাটার মানে কি? তুমি কি তাকে খুঁজে পেয়েছো যে তার বিচার হবে? ওই দিন সিন্ধুকের ঘর থেকে বেরিয়ে আমার প্রথম তোর সাথেই দেখা হয়েছিল, তোর মনে আছে দিদি? আমি একটু অবাকই হয়েছিলাম যে দিদি কোনোদিন আমার সাথে ভালোভাবে কথা বলেনি, দুটো ভালোবেসে কথা বলেনি, সারা জীবন শুধু অপমান করেছে, ছোট করেছে, সে হঠাৎ আমার সাথে এত ভালো করে গল্প করছে কেন, এত খোশ গল্প কেন করছে? আমার সেদিনই বোঝা উচিত ছিল কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। তুই বারবার আমার কাছে ওই গয়নাগুলো দেখার জন্য বায়না করছিলিস, তোর মনে আছে? আর তারপর কাল রাতে সদর দরজা ভাবে হাট করে খোলা। ঠাম্মি, ওই লকারের চাবিটা আমাকে একবার দেবে গো। দাদু, দাদু, আজ সকালবেলায় আমি এটাতে একটা জিনিস লক্ষ্য করি। এই দেখো, এই দেখো, সাবান লেগে আছে। দেখেছ? তার মানে এই গয়নাগুলো যে চুরি করেছে সে সবসময় আমার উপর নজর রেখেছিল। আমি যে আঁচলে চাবিটা বেঁধে ঘুরছি সেটা সে জানতো। একমাত্র এই চাবিটা আমি ঘুমানোর সময় বালিশের তলায় নিয়ে শুয়েছিলাম, আর সে সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। কোনো এক সময় চাবিটা চুরি করে সাবানের ছাপ নিয়ে নিয়েছে, যাতে চাবিটা চুরি গেছে বলে আমি সন্দেহ না করি। আর সেই সুযোগে সে নিজের কাজটা সেরে নিতে পারে। দাদু, কাল রাতে এই বাড়ির সদর দরজা খোলা ছিল, তাই না কাকুমণি? হ্যাঁ, আমি কিন্তু ড্রয়িংয়ে দেখি খুড়িকে দরজাটা বন্ধ করতে, এবং খুব টেন্স দেখাচ্ছিল সেই সময়। হ্যাঁ, নতুন বৌদিমণি আজকে আমাকে বলেছিল যে রাতে দরজা খোলা ছিল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে দরজা খোলা থাকার কথাই না, আমি বন্ধ করে দিয়েছি। দরজাটা রোজ হয় আমি বন্ধ করে ঘুমোতে যাই, অথবা মিনতিদিকে বলে যাই। অত রাত অবধি কোনো দিন এই বাড়ির দরজা খোলা থাকে না। তাহলে কাল হঠাৎ দরজাটা খোলা থাকলো কি করে? তার মানে যে এই কাজটা করেছে সে কাল রাতেই বাড়ি থেকে বেরিয়ে নিজের কাজটা সেরে ফেলেছিল। হে শোন, গৌরচন্দ্রিকা না করে ডিরেক্ট বল যে তুই আমায় সন্দেহ করছিস, তাই তো তুই আমায় ব্লেম করছিস। হ্যাঁ, আমি গয়নাগুলো দেখতে চেয়েছিলাম, আমার লোভ হচ্ছিল গয়নাগুলো দেখার, কিন্তু তার মানে এই না তো যে আমি চুরি করেছি। আমি কেন চুরি করতে যাব? আমি চুরি করিনি। মা, মা বিশ্বাস করো,
আমি তো এই বাড়ির বউ, তাই না? আমি এত রাতে কি করব বাইরে গিয়ে? আর তাছাড়া আমি যে বাড়িতে ছিলাম এটা তো মিনতিদি দেখেছে। সকালে মিনতিদি আমাকে ঘুম থেকে তুলেছে। জিজ্ঞেস করো মিনতিদিকে। তাও তো ঠিক বৌমনি, আমি তো দুতি বৌদিমণিকে ঘুম থেকে তুললাম। এটা তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতন হয়ে গেল, তাই না? আমি কি একবারও বলেছি তুই রাতে বাড়ি থেকে বেরিয়েছিলিস? তাহলে আপনি কার কথা বলছেন? কে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল? মিনতিদি, তুমি যখন দিদিকে ডাকতে গেছিলে রাহুল ঘরে ছিল? না তো। যে রাহুল কোনো দিন সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে হঠাৎ আজ মর্নিং ওয়াকে চলে গেল। ঘটনাটা একটু বেশি কাকতালীয় না? রাহুল? হ্যাঁ রাহুল, কারণ আমি জানি রাহুল আজ সকালে মর্নিং ওয়াক যায়নি। কাল সারা রাত বাড়ির বাইরে থেকে ডুপ্লিকেট চাবি বানিয়ে আজ সকালে বাড়ি ফিরেছে, তাই না? ঠিকই তো, এটা আগে কেন আমাদের মাথায় আসেনি? এই বাড়িতে একটা নয় দুটো চোর আছে। আমি নিশ্চিত যে এই কাজটা রাহুল আর দুদিন মিলেই করেছে। অন্য কেউ এই চুরি করতেই পারে না। না বড়, আমি করিনি। রিদ্ধি, ট্রাস্ট মি, বিশ্বাস করো আমাকে, আমি এই চুরিটা করিনি। আমার কি মাথা খারাপ, আমি বোকা এই অবস্থায় এরকম একটা চুরি করব? আমি তো জানি এরকম কোনো কাজ করলে আমায় সবাই সন্দেহ করবে। বিশ্বাস কর, আমি মর্নিং ওয়াকে গেছিলাম। এক সেকেন্ড, শোনো, যখন এ বাড়িতে যা কিছুই হবে সব কিছুর জন্য তোমরা আমাদের দোষারোপ করেছো, ঠিক আছে? আমি মেনে নিয়েছি, কারণ সেদিন আমার ছেলেটার দোষ ছিল। কিন্তু আই এম সরি, আমি কিন্তু এখন আর কোনো রকম দোষারোপ মানবো না। কারণ আমি জোর গলায় বলতে পারি আমার ছেলে এই বিষয়ে কিছু জানে না, আমার ছেলে কোনো অন্যায় করেনি। তাই তো, চোরের মায়ের বড় গলা। পারমিতা, এই বাড়িতে সবাই জানে যে তুমি বরাবর তোমার ছেলেকে ডিফেন্ড করে এসেছো, আর ওর কুকীর্তিগুলোতে তুমিও জড়িত ছিলে বরাবর। তাই কান টানলে যে মাথা আসবে সেই ভয়ে তুমি এবারেও রাহুলকে ডিফেন্ড করছো। কে জানে তুমিও এর মধ্যে জড়িত আছো। ও তাই নাকি? ফাইন, তাহলে প্রমাণ করো বড় বৌদি যে আমরা এর মধ্যে ইনভলভড। যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তোমরা কেউ কিচ্ছু করতে পারো না, জোর করে আমাদের কালপ্রিট প্রুফ করতে পারো না। ইউ হ্যাভ টু গিভ মি দ্য ড্যাম প্রুফ। ফাইন, পুলিশ তো সার্চ করেছে, পুরো বাড়ি সার্চ করেছে। দরকার হলে তোমরাও সার্চ করো, আমাদের ঘর বাড়ি আলমারি সব সার্চ করো। এতগুলো হীরের গয়না, আমরা তো বাড়ি থেকে কোথাও বেরোই, এক পিস যদি খুঁজে দেখো। এই রে, চুড়িটা তো খুলে রাখতেই ভুলে গেছি। এখন কেউ যদি এটা দেখে সলিড কেস খাবো আমি। এখান থেকে কেটে পড়তে হবে মনে মনে। কি হলো? আমি রান্না করে যাব। সরব, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। বড় পিমনি, তুমি প্রমাণ চেয়েছিলে না? তোমার প্রমাণ দেবেন দুতি। আপনার হাতটা দেখান, আপনার হাতটা দেখান। কি হলো, তুমি দাঁড়িয়ে গেলে কেন? হাতটা দেখাও। কই, আমার হাতে কি থাকবে? কিছুই তো নেই, কিছু নেই আমার হাতে। কি হলো, হাতটা দেখা। আরে দেখ কি আছে হাতে। আরে বলছি তো কিছু নেই হাতে, কি দেখতে চাইছিস তুই? বললাম তো কিছু নেই। এই যে প্রমাণ।